আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়া ঘাট পর্যন্ত। এই পর্বে শুধুমাত্র আপনাদেরকে মাওয়া ঘাট পর্যন্তই দেখাবো। এর পরের পর্বে দেখাবো নদীর ওপারে। যাই হোক, এই এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটি মহাসড়ক, যা ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে, যা পদ্মা সেতুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কেরও অন্তর্ভুক্ত। এই 6 লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতু নির্মাণের পর এক্সপ্রেসওয়ের দুপাশ সংযুক্ত করা হয়েছিল। এই এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত, যার দৈর্ঘ্য 55 কিলোমিটার। এই রাস্তায় ভ্রমণ করার আলাদা একটা মজা আছে। ঢাকা শহরের জ্যাম ছেড়ে এটি একটি অন্যরকম অনুভূতি। যাই হোক, আমরা এখন মাওয়া ঘাটে এসে পৌঁছেছি। এখানে কিছু ছবি টবি তুললাম, পদ্মার অরিজিনাল ইলিশ খেলাম এবং মাওয়া টার্মিনালটা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম। তবে মাওয়া ঘাটে এখন আর আগের মতো কোলাহল নেই, মানুষের গ্যাদারিং একেবারে নেই বললেই চলে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।